সারা জীবন শুনছি একই চেহারার অনেকগুলা মানুষ নাকি পৃথিবীতে আছে, এখন দেখি সত্যি সত্যি আছে। বিশ্বাস করেন, আমি ঢাকা শহরে কিছু অসভ্য বাসায় কাজ করতাম, আপনাকে চেহারা ঠিক সেই অসভ্য মতো দেখতে। আমি সেই অসভ্য। আর আমি সেই অসভ্যের ওয়াইফ। আর আমরা অসভ্যের ছেলে মেয়ে। ইয়াল্লাহ, কণ্ঠ তো একই রকম। তাহলে কি সত্যি আপনারা সারার ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ আবুল, ওনারাই তোমার সারার ম্যাডাম। হায় হায়, কিন্তু আপনাকে এরকম ফকিরের মতো লাগতেছে কেন? কারণ আমি ফকির হয়ে গেছি আবুল। আমার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স কিচ্ছু নাই, সব শেষ। 2 নম্বরই ধান্দা করতাম। আমার এক ঘনিষ্ঠ বন্ধু পুলিশের কাছে সব কথা কয়ে দিছে, আর পুলিশ আমার হাতে হারিকেন ধরাই দিছে। আমি এখন পুরাই ফকির হয়ে গেছি আবুল। আল্লাহ, তোমার কাছে লাখো কোটি শুকরিয়া আল্লাহ। আমি সব সময় দোয়া করতাম এখন আল্লাহর গজব পড়ুক, আল্লাহর গজব পড়ুক। কি যে ভালো লাগতেছে, আপনি গোপরে সত্যি আল্লাহর গজব পড়ছে। সকালবেলার ধনী তুই, ফকির সন্ধ্যাবেলা। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ কবুল করছে, আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ আবুল, ভাইটা তুমি আমার কাছে তুই আমার খবর দিবি না? না কারাস্তান যা সর্বতাম চেয়ারম দাদা। হ্যাঁ খারাপ, কি এর সর্বদার চেয়ারন? তুমি জানো এরা কারা? আমি ঢাকা শহরে যে মালিকের বাসায় কাজ করতাম, এরা সেই অত্যাচারী জালিম মালিক। দেখো আজকে তারা কেমন ফকির হয়ে গেছে। আবুল, তোর উপর যারা এত জুলুম অত্যাচার করছে তাদের সাথে খারাপ খারাপ কথা কইতেছিস কেন? ঝাড়ু দিয়ে পিটাইয়া ওগো এক্ষুনি বাড়িতে বের করে দে। প্লিজ আবুল, আমাদেরকে বাড়ি থেকে বের করে দিও না। বাসারকে পুলিশ খুঁজছে। আমরা না অনেক দিন ধরে রাস্তায় ছিলাম, রাস্তায় থেকে তোমার ঠিকানা খুঁজেছি, খুঁজে পেয়ে 8 দিন ধরে হাঁটতে হাঁটতে তারপরে তোমাদের বাড়ি খুঁজে পেয়েছি। এখন তুমি আমাদের একমাত্র ভরসা, তুমি আমাদেরকে আশ্রয় দাও, প্লিজ তাড়িয়ে দিও না। অসম্ভব! আপনারা আমার ছেলেরে যেই অত্যাচার করছেন, তারপরও আমার বাড়িতে আপনাকে আশ্রয় দিব এটা আশা করেন কেমনে? বাড়িয়ে যান, আমার বাড়ির থেকে বাড়িয়ে যান, এক্ষুন বাড়িয়ে যান, বাইরেন। আহ মা, পিঁপড়া খাবে বড়লোকের ধন, বড়লোকের ধন পিঁপড়া খাওয়া বলাইছে। বড়লোক বিপদে বললে গরিবরা তাকে সাহায্য করবে, আশ্রয় দিবে, এটাই তো জগতের নিয়ম। শোনেন, আমি আপনাদেরকে আশ্রয় দিতে পারি, কিন্তু আমার শর্ত আছে। কি শর্ত? আমি যেমন আপনাকে বাড়িতে কাম করছি, এখন আপনাদের আমার বাড়িতে কাজ করতে হবে, মানে আমার বাড়িতে কাজের লোক হিসেবে থাকতে হবে। হাই গরিবের বাচ্চা, কি বললি তুই? হ্যাঁ, গরিব তো আমরাই এখন, কিন্তু তারপরও আমি এই বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করতে পারবো না। আমিও পারবো না, আমি কাজ পারি না। সিপাই পড়লে অনেক কিছু করতে হয় রে মা। আমরা বড় লোকরা এখন সিপাই পড়ে গেছি। ঠিক আছে আবুল, দরকার হইলে তোমার বাড়িতে আমরা কাজের লোক হয়েই থাকবো, তবু আমাদেরকে একটু আশ্রয় দাও বাবা। ঠিক আছে, তাহলে আজকে থেকে আপনারা এই গরিবের বড়লোক চাকর।